আমরা সাধারণত ভাবি ধনী হওয়ার জন্য প্রয়োজন উচ্চশিক্ষা, বড় ডিগ্রি আর ভালো চাকরি। কিন্তু যদি এমন হয় একজন মানুষ যিনি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কিন্তু তবু তিনি সারা জীবন অর্থের জন্য সংগ্রাম করছেন, আর অন্যজন যিনি অষ্টম শ্রেণীর পর আর পড়াশোনাই করেননি কিন্তু তিনি হয়ে উঠেছেন সেই শহরের অন্যতম ধনী ব্যক্তি, কিভাবে সম্ভব এটা? একবার ভেবে দেখুন, একটা ছোট্ট ছেলে, তার সামনে দাঁড়িয়ে আছে জীবনের দুইটি সম্পূর্ণ ভিন্ন রাস্তা। এক রাস্তা তাকে নিয়ে যাবে নিরাপদ জীবনে, ডিগ্রি, চাকরি আর স্থায়ী আয়। আরেকটা রাস্তা নিয়ে যাবে ঝুঁকিপূর্ণ জীবনে, ব্যবসা, বিনিয়োগ এবং আর্থিক স্বাধীনতার পথে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দুই রাস্তা তাকে দেখাচ্ছিল তার দুইজন খুব কাছের মানুষ, দুজনই তার বাবা। এই গল্পটি এসেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পার্সোনাল ফাইন্যান্স বইগুলোর একটি থেকে, রিচ ড্যাড পুয়ার ড্যাড। লেখক রবার্ট কিওসাকি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছিলেন তার দুইজন বাবার কাছ থেকে। তিনি বলেছিলেন তার দুইজন বাবা ছিলেন, একজন ছিলেন অত্যন্ত শিক্ষিত, পিএইচডি ডিগ্রি ছিল তার। তিনি পড়াশোনা করেছেন বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড, শিকাগো, নর্থ ওয়েস্টার্ন। আর অন্যজন তিনি অষ্টম শ্রেণীর পর আর পড়াশোনাই করেননি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো উচ্চশিক্ষিত বাবা সারা জীবন আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করেছেন, আর কম পড়াশোনা করা বাবা হয়ে উঠেছিলেন হাওয়াইয়ের অন্যতম ধনী ব্যক্তি। দুজনেই কঠোর পরিশ্রমী ছিলেন, দুজনেই বুদ্ধিমান ছিলেন, দুজনেই ছেলেটিকে ভালোবাসতেন, কিন্তু টাকার বিষয়ে তাদের চিন্তাধারা ছিল সম্পূর্ণ বিপরীত। এক বাবা বলতেন অর্থের অভাবই সব সমস্যার মূল, অন্য বাবা বলতেন অর্থের প্রতি ভালোবাসাই সব অনিষ্টের মূল। এক বাবা বলতেন ভালো করে পড়াশোনা করো যেন একটা ভালো কোম্পানিতে চাকরি করতে পারো, আর অন্য বাবা বলতেন ভালো করে পড়াশোনা করো যেন একদিন তুমি একটা কোম্পানি কিনতে পারো। এক বাবা বলতেন ঝুঁকি নিও না, আর অন্য বাবা বলতেন ঝুঁকি সামলাতে শেখো। এই দুই বিপরীত চিন্তাধারার মধ্যে দাঁড়িয়ে ছিল এক ছোট্ট ছেলে। সে ভাবতে শুরু করলো, কে ঠিক, কার কথা শোনা উচিত, তার গরিব বাবার নাকি তার ধনী বাবার? এই প্রশ্নই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, কারণ সে বুঝতে শুরু করেছিল মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে তার চিন্তাধারা। তার গরিব বাবা প্রায় বলতেন আমি কখনো ধনী হতে পারবো না, আর সত্যি তিনি কখনো ধনী হননি। কিন্তু তার ধনী বাবা সব সময় বলতেন আমি একজন ধনী মানুষ। এমনকি যখন তিনি আর্থিক সংকটে পড়েছিলেন তখনও বলতেন দেউলিয়া হওয়া সাময়িক কিন্তু দারিদ্রতা স্থায়ী। ধনী বাবা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখাতেন। তিনি বলতেন কখনো বলবে না আমার এটা করার সামর্থ্য নেই, বরং প্রশ্ন করো আমি কিভাবে এটা করতে পারি। কারণ যখন তুমি বলো আমি পারবো না তখন তোমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, আর যখন তুমি প্রশ্ন করো কিভাবে আমি পারবো তখন তোমার মস্তিষ্ক সমাধান খুঁজতে শুরু করে। তিনি বলতেন তোমার মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার, আর এই কম্পিউটারকে ব্যবহার করতে শেখাই হলো প্রকৃত শিক্ষা। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে, আমাদের স্কুলগুলো আমাদের শেখায় কিভাবে ভালো ছাত্র হতে হয়, কিন্তু শেখায় না কিভাবে অর্থ কাজ করে। এই কারণেই আমরা প্রায় দেখি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, অত্যন্ত শিক্ষিত মানুষও সারা জীবন অর্থের জন্য কাজ করে, কিন্তু খুব কম মানুষই শেখে কিভাবে অর্থকে নিজের জন্য কাজ করানো যায়। এই শিক্ষা শুরু হয়েছিল তখন যখন সেই ছেলেটির বয়স ছিল মাত্র 9 বছর। সে সিদ্ধান্ত নিয়েছিল সে শিখবে তার ধনী বাবার কাছ থেকে। পরবর্তী 30 বছর ধরে ধনবান বাবা তাকে শিখিয়েছিলেন অর্থের আসল শিক্ষা। সেই শিক্ষাগুলির পরে পরিণত হয় 6টি শক্তিশালী পাঠে, যেগুলি হলো 1. ধনীরা অর্থের জন্য কাজ করে না। 2. অর্থনৈতিক সাক্ষরতার প্রয়োজন কেন। 3. নিজের ব্যবসায় মন দিন। 4. ট্যাক্সের ইতিহাস এবং কর্পোরেশনের ক্ষমতা। 5. তুমি অর্থ আবিষ্কার করে। এবং
ছয়, শেখার জন্য কাজ করুন, অর্থের জন্য নয়। এই 6টি শিক্ষাই বদলে দিয়েছিল একজন মানুষের জীবন এবং হয়তো আপনার জীবনও বদলে দিতে পারে। আমাদের এই সিরিজে আমরা ধাপে ধাপে আলোচনা করব এই বইয়ের প্রতিটি শিক্ষা। আজ ছিল শুধুমাত্র ভূমিকা। পরবর্তী ভিডিওতে আমরা শুরু করব প্রথম পাঠ, ধনীরা অর্থের জন্য কাজ করে না। প্রথম পাঠে আমরা জানব কেন ধনীরা অর্থের জন্য কাজ করেন না, বরং অর্থই তাদের জন্য কাজ করে, আর কেন গরিব ও মধ্যবিত্ত মানুষ সারা জীবন অর্থের পেছনে ছুটতেই থাকে। সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এই ধরনের বই শিক্ষা ও জীবনের দিশা পেতে সাফল্যের মানচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সুদীপ্তা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।